আমার ভাইয়া অন্ধ মানুষ তো ছিলেন, অন্ধ ছিলেন কারে কয়? একটা না দুইটা? যার 100 আছে আর একটা না, এরা কানা কয়। আর যার দুইটা না, এরা কি কয়? অন্ধ মানুষ রাস্তাত খাড়িয়া আসমানের দিকে তাকায় বলতেছে, দেখছ আই যে সানটা খুব বড় হয়ে উঠছে। পাশে একটা ছিল আমাদের জালালুদ্দিন পিসাবের মতো, দুইটা ঠ্যাং নাই। এইটাই বলে বেদতমিজ, তুই চৌকে দেখস না, তোর নিজের আটটাই দেখস না, আসমানের সান কেমনে দেখছ? হ্যাঁ, লাত্তি মারে ফেলে নদী, হ্যাঁ ঠ্যাং নাই। আরেকবার মিসকিন রাস্তাতে ভিক্ষা করে যায়, এই দুজনের কার্যা শুনতেছে। এখন হ্যাঁ বলে এটা এমনই করে, অন্ধ এটা এমনই করে, দেখে না কিছুই, তাহলে আন্দাজে কথা হয়ে বইতে হয়, দেখাত্তিটা পালায়া 2 সাল কোটি যা লাগে আমি দেব। চিন্তা করে দেখ, এই 3 জনের কার কথা ঠিক? ওই মানুষ যদি লাঠি দেওয়ার দাবি করে, তার দাবিতে যেমন মিথ্যা। একজন মিসকিন কোটি টাকার স্বপ্ন দেখে যেমন মিথ্যা। তুমি মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, জাতিসংঘের মহাসচিব হতে পারো, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি তোমার সুন্নত না থাকে, নামাজ যদি তুমি না করো, রোজা যদি তুমি না রাখো, গরিবের সম্পদ যদি মেরে খাও, তালিকার মাল কেড়ে খাও, টিয়ারের মাল কেড়ে খাও, বিধবার বাটা কেড়ে খাও, মুক্তিযুদ্ধের টাকা যদি তুমি খাও, আর তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, ঠিক এই কথাটা এমন মিথ্যা, এই কথাটা এমন মিথ্যা। সে কোনদিন ইমানদার হতে পারে না। কথা বুঝেন নেই? এই জন্য কোন ইমান আল্লাহ তাআলার কাছে দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানের মাপকাঠি আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সাইকেলের মতো ইমান আনবা। সাহাবীদের ইমান আমার কাছে বড় দামি। সাহাবীরা আমার কাছে ইমানের দিক দিয়ে দামি হয়ে গেছে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম দামি মানুষটা হলো সিদ্দিক আকবর। আল্লাহর পয়গম্বরের পরেই যার মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক। বহুত বড় দামি মানুষ ছিলেন। এমন দামি জগতে আর কোন মানুষকে রাসূলের পরে আর পয়দা করা হয় নাই। আবু বকর দামি, উমর দামি, ওরা সম্পদের দিক দিয়ে তারা দামি হয়েছে, বিষয়টা এমন না। সৌন্দর্যের দিক দিয়ে তারা দামি এমন না। দুইটা জিনিসের ভিত্তিতে তারা দামি হয়েছে। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আল্লাহর ভয়। ওয়া ইত্তিবাই রাসূল, রাসূলের অনুসরণ তাদের কাছে বেশি ছিল। এই জন্য আল্লাহ পয়গম্বর যেভাবে শিক্ষা দিচ্ছে এইভাবে শিখছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বর ছিলেন শিক্ষক, ইমানদার। হযরত আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কোনো কিছুই তার পরনে ছিল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে ডাকতেছে, আবু বকর কোথায় আছো? আসমানের সকল ফেরেশতাদেরকে পয়গম্বর তাকায়া তাকায়া দেখতেছেন, সব পয়গম্বরের পরনে সালার শর্ট পরে আছে। পয়গম্বর ডাক দিলেন, জিবরাইল, আসমানে কি হলো? সব ফেরেশতারা দেখি সালার শর্ট পরে বসে আছে, কারণটা কি? ডাকটা বলে, নবী গো, মেহেরবানি করে আপনার জীবনের প্রথম হাতের মুসলমান হযরত আবু বকরকে একটু ডাকেন। আবু বকর কোথায় আছে একটু ডাকেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আবু বকর আইনা আনতা,
দেখতেছেন, দেখতেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্তটা শরীর সারার সর দিয়ে ঢাকা। পয়গম্বর কাঁদে দিয়েছেন, আবু বকর আজকে তোমার এই অবস্থা কেন? সিদ্দিক আকবর ডাকতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন যারা দুনিয়াতে সবচেয়ে সুখে আছে, শান্তিতে আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে খানায় কষ্ট দেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতে রাখেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন পরনের কাপড় দিয়ে পরীক্ষা করেন। আর আমাকে যদি ভালো কাপড় পরিধান করতে দেখা যায় তাহলে আমার ভিতরে অহংকার হয়ে যেতে পারে। এই জন্য আমি গরিবের পোশাক অবলম্বন করার জন্য এই পোশাক পরিধান করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, লিকুল্লি নবীন খাদিমুন ফিল জান্নাতি, সমস্ত নবীদের জন্য একজন করে খাদেম জান্নাতে থাকবে, আর আপনার খাদেম হিসাবে জান্নাতে হযরত আবু বকর বসবাস করবে। এই জন্য আবু বকর দাবি হয়ে গেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে তুমি মিলাও, তাহলে তুমি দেখবা এই দুনিয়াতে শ্রেষ্ঠ ঈমানদার বলে গণ্য হবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি যেমন চলছেন সাহাবায়ে কেরাম এইভাবে চলতেন। নবীর কদমে কদম মিলাওয়া সাহাবীরা দাবি হয়ে গেছে। নবীর কদমে কদম মিলাইছে তো সিদ্দিক আকবর সিদ্দিক হয়ে গেছে। নবীর কদমের সাথে কদম মিলাইছে, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম হয়ে গেছে। লকব লেগে গেছে, উপাধি লেগে গেছে। আল্লাহর পয়গম্বর উমরে দেখে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, এ উমর, আমার পরে নতুন নবী কেউ আসবে না, যদি আসতো তাহলে সেই নবীটা হইতা তুমি উমর। এই জন্য আমার ভাইরা হযরত ওমর এত বড় দামি কেমনে হলেন? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া আল্লাহ, আল্লাহর উপর তাদের এত ভয় ছিল, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছে। কথা আমি শেষ করে দিতেছি, অল্প সময় বসবেন তো। দাওয়াত দিয়ে গেছে কেনা মানুষের দাওয়াত দিয়ে বের করেন না, আনন্দের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? আরেকটু জোরে কান। এই জন্যই আমি বলতেছিলাম ইমানদারের সাহাবীদের মতো বানাইতে হবে। আপনি বলবেন হুজুর আমি তো গরিব মানুষ, তাহলে কেমনে চলবো? আমার তো নুন আনতে পান্তা পুরাই, ইমান কেমনে আনবো? ইমানদার হবে তো বড় লোকেরা, ধনী লোকেরা ইমানদার হবে। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন, সম্পদ যার বেশি বিপদ তার তত বেশি। আরে তো বিপদ তার তত বেশি। আর সম্পদের ভিতরে মানুষের লোভ ঢুকে যায়। সম্পদ আর ঈমান দুইটা কোনদিন একসাথে মিলতে পারে না। সম্পদ ওদের কাছে ঈমান থাকে না মিয়া, শুধু ক্ষমতা ওদের কাছে ঈমান থাকে না। বড় বড় নেতাদের দিকে তাকায় দেখুন, সম্পদের অভাব ছিল না, সম্পদ যথেষ্ট ছিল। প্রাইভেট বিমানের মালিক, প্রাইভেট হেলিকপ্টারের মালিক, ভাইজান ঔষধ কোম্পানির মালিক,
বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকে তার টাকা নাই। গুলশানে 26 তলা বিল্ডিং এর মালিক, এত ধনী মানুষ, খানার কোনো অভাব নাই। টেবিলটা তার স্পেশাল ইলেকট্রনিক টেবিল, টেবিলটা হলো সম্পূর্ণ ড্রাইং টেবিল, ইলেকট্রনিক। টেবিলের এক পাশে ভর্তা, আরেক পাশে মাছের ভাজি, আরেক পাশে শাক, আরেক পাশে কবুতরের ভুনা, আরেক পাশে মুরগির রোস, আরেক পাশে গরুর গোশত, আরেক পাশে পায়েস। সুইচ দেয়, নাম্বার আছে, সুইচ দেয়, দেওয়ার সাথে সাথে ঘুরিয়া ঘুরিয়া তার সামনে আসে। যেটাই দরকার পরে এইটা ওখান থেকে নিয়ে নেয়। এত উন্নত সুখ শান্তির মালিক মানুষটা, খাদেনের কোনো অভাব নাই, সম্পদের তার কোনো অভাব নাই, চেয়ারের কোনো অভাব নাই। খানার জন্য চেয়ার একটা, চা খাবে চেয়ার আরেকটা, আবার একটু পরে বেলকুনির মধ্যে বসে বসে হাওয়া খাবে, তার জন্য চেয়ার আরেকটা। এত উন্নত মানুষটার ভিতরে যত সম্পদ, লোক তত বেশি। আর এত লোভের কারণে আজকের পরিস্থিতি এই হয়ে গেল যে এখন তাকে 26 থানা থেকে নামাইয়া পুলিশের হাতে গ্রেফতার করাইয়া রিমান্ডের ঘরের মধ্যে জুতা গুলি গামছা দিতে চাইয়া এবার বালিশ বানায়া মশার কামড় সহ্য করে তাকে থাকতে হয়। এই লোকটা হলো দরবেশ বাবা সালমান এফ রহমান। এই জন্য সম্পদের ইমান যদি একসাথ হয় না, ইমানদার সবচেয়ে বড় দামি। একজন ইমানদারের উসিলায় আল্লাহ তাআলা এই গোটা জগৎটাকে টিকায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উমর দানি হয়ে গেছেন বিশ্বনবীর জন্য পাগল, আশিকে রাসূল। ইমানের বলে আল্লাহর ভয়ে তো তিনি দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়েছেন। আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না, পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। পৃথিবীর বাদশা হযরত ওমর। তাকওয়া তার কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। আমরা যদি রাস্তাতে চলি, আমার নিরাপত্তার দরকার, পুলিশ সামনে পিছনে থাকে, কিন্তু হযরতে ওমর তাকওয়ার বিনিময়ে চলতেন, আল্লাহর ভয়ের বিনিময়ে চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন। আর এই মানুষটাকে আল্লাহ এত দামি বানায় দিছে, জঙ্গলের হিংস্র জানোয়ার পর্যন্ত ওমরকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিত। বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম ইটালি। ইটালির রাজধানী হলো রোম। যে রোমের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলেছেন। কোরআনের 114টা সূরার একটা সূরার নাম হলো সূরা রোম। ইতালির রাজধানীর নামে সূরা নাযিল করছি। কেন করছি? ভিন্ন ইতিহাস বলার সময় নেই, শুধু এতটুকু বুঝেন, রোমের সম্রাট ছিল বাদশা হিরাক্লিয়াস। হযরত ওমরের দেশে বদল মদিনায়। আবার বলতেছে একটু উমরের রাষ্ট্রে যায়, উমর কেমনে দেশ চালায় একটু দেখে আসো। উমরের দেশের মধ্যে একজন নারী রাত্রের আধার রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যায়, এরপর একজন বকাটে ছেলে তার উপর আক্রমণ করতে সাহস পায় না। এটা কেমনে হয় দেখো। এটা কোন সময় প্রভাবের কারণে হয় না, অস্ত্রের বিনিময়ে হয় না। এই শক্তিটা অর্জন হয় একমাত্র তাকওয়ার কারণে। আল্লাহু আকবার। তাকওয়ার কারণে। আয়েশা সারা জিজ্ঞাসা করতেছি, মদিনা শরীফের মধ্যে দুইজন দূত আসছে, হিরাক্লিয়াসের পক্ষ থেকে দুইজন দূত আসছে। আয়েশা দেখতেছে মদিনার অবস্থা ভালো না, জীর্ণ শীর্ণ অবস্থা। এবার মসজিদে নববীর পাশে আয়েশা জিজ্ঞাসা করতেছে,
মসজিদের নববীর পাশে এসে জিজ্ঞাসা করে, আইনা মার্কাজি কম, তুমগর এই রাষ্ট্রের সংসদটা কোন? সংসদ কোথায়? একজন লোক দেখা গেল হাজার মার্কাজনা মসজিদে নববীর দিকে দেখাইল, বলে এইটা হলো আমাদের রাষ্ট্রের সংসদ ভবন। ভুঙ্গার টিন দেয়া থাক আছে, ওইখানে খেজুর গাছের কাণ্ড দিয়ে বানাইছে, বলে এইটা হলো স্পিকারের বসার আসন। তাই নাকি? হ্যাঁ, এখন আমি দাবি প্রেসিডেন্ট বাদশাহ মনে করেছিল উমরের সংসদ মনে হয় স্বর্ণ দিয়ে বানানো, কিন্তু এসে দেখে মসজিদে নববী হলো সংসদ ভবন, মিম্বরটা হলো তার স্পিকার বসার আসন। এবার বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। চতুর্দিকে তাকায়া দেখি খাজুর পাতার সারি, খাজুর পাতা আশ্চর্য হয়ে গেছে। পিয়নরা বলতেছে আইনা আমি এরকম ময়দানে যায় মাইটলের সাথে মাটি কাটে। আমগর নেতা অনেক সময় খেজুর গাছে মজদুরদের সাথে কাজ করে। আমাদের নেতা নিজে বাজারের মধ্যে দেয়া পরীক্ষা করে খাদ্যের মধ্যে কোন বেতন দেয় কিনা, ব্যবসায়ী তারা খাদ্যের ওজন দেয়, ওজনে কম দেয় কিনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই জন্যই তো তার রাষ্ট্রটা ছিল অত্যন্ত স্বর্গীয় রাষ্ট্র, ওইখানে কোন বৈষম্য ছিল না, রাষ্ট্রের সংবিধান ছিল তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলাম বলেন, ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার ধন্য হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল পৃথিবীর শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে খাজুর পাতার প্রাসাদ ছিল তার, বারে বারে গেছে খসে। আল্লাহু আকবার। এজন্য আমার ভারত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই গেছেন, দূতেরা খুঁজে খুঁজে যায় দেখে কই গেছে। একজন বলতেছি একটু আগে তিনাকে দুধের বাজারে যাইতে দেখলাম, মনে হয় তিনি দুধের বাজারের মধ্যে দুধ পরীক্ষা করতেছে, 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করতেছে। আল্লাহ, দৌড়ে দুধের বাজারে গেছে, দেখো আমার নাই, মানুষের কাছে দিতে হয় না, এরকম কই তোমার হয়ে গেছে। মনে হয় হযরত ওমর এই মুহূর্তে দুপুর কাছে নিয়োজিত থাকে, ঘুমায় না। মনে হয় হযরত ওমর এই দুপুরে একটু ঘুমাইতেছে, আর এইটা হলো সুন্নত। খানার পরে একটু সুন্নত আদায় করতেছেন কাইলুল্লাহ। এই মুহূর্তে তিনি রুটিন অনুযায়ী